অনুমতি নিয়ে পুরী এলেন। মাঘ মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তারপরে পুরীতে ফাল্গুনের কিছু অংশ এবং চৈত্র কাটিয়ে মাঘের কিছু অংশ ফাল্গুন চৈত্র কাটালেন। তারপরে তিনি দক্ষিণ যাত্রা মানে দক্ষিণ ভারত ভ্রমণে বের হলেন। প্রথমে তিনি কুর্মস্থানে প্রথমে দিন তিনি উড়িষ্যাতে আলালনাথে এলেন হেঁটে হেঁটে। আর সে সহস্রাধিক লক্ষেক ভক্ত মহাপ্রভুর পিছনে পিছনে চলছে। চলতে চলতে হাঁটতে হাঁটতে কুর্মস্থান, সেই কুর্ম বিষ্ণু অবতারে তিনি সেখানে দর্শন, নৃত্য, কীর্তন এবং যাকে দেখতেন আলিঙ্গন করতেন, আলিঙ্গন করে তার ভিতরে ভক্তি সঞ্চার করে কৃষ্ণ প্রেম প্রকাশ করে তাকেও বৈষ্ণব পরিণত করতেন। এবং রাস্তায় যেতে যেতে তিনি তিনি বৈষ্ণব যাকে দেখতেন আলিঙ্গন করতেন তার ভিতরে প্রেম প্রকাশ হয়ে সেও বৈষ্ণব হয়েছে। এইভাবে যাকে আলিঙ্গন করতেন সেও পরম বৈষ্ণব হতেন, শুদ্ধ বৈষ্ণব। এবং সে যখন গ্রামে ফিরে যেত তাকে দেখে লোকে বৈষ্ণব হয়ে যেত। এরকম ছিল মহাপ্রভুর প্রভাব। দক্ষিণ ভারতে ভ্রমণ করে তিনি এইভাবে, দক্ষিণ ভারতে তখনকার দিনে বেশিরভাগ শ্রী সম্প্রদায়, কেবল নারায়ণ উপাসনা, নরসিংহাদি উপাসনা আর রাধাকৃষ্ণের উপাসনা বলতে কৃষ্ণের উপাসনা ছিল। রাধারানীর উপাসনা প্রচলন দক্ষিণ ভারতে ছিল না। মহাপ্রভু এসে সেগুলো প্রকাশ করেছেন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। তো সেই মহাপ্রভুর প্রভাব। তারপরে মহাপ্রভু যেখানে যেতেন সেখানে কোনো না কোনো ব্রাহ্মণ বৈষ্ণব এসে মহাপ্রভুকে নেমন্তন্ন করতেন। মহাপ্রভু তার বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন, রাত্রি নিবাস করতেন। পরের দিন সকালে উঠে চলে যাবেন সেই কুর্ম বিপ্রের বাড়িতে। মহাপ্রভু ছিলেন। তো কুর্ম বিপ্র সকালে উঠে মহাপ্রভু যখন বিদায় চাইলেন, কুর্ম বিপ্র তিনি মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলেন, প্রভু কত সৌভাগ্যের ফলে আপনার সেবা করার সুযোগ পেলাম এবং আপনার সঙ্গ পেলাম। অহোভাগ্য, আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন আপনার সঙ্গে যেতে পারি। মহাপ্রভু বলেন, ওইছে বাত কভু না কইবা, ঘরে রই আমার আজ্ঞা পালন করিবা। ঘরে বসে তুমি ভজন করো, আমি যে নির্দেশ দিয়ে গেলাম সেটা পালন করো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারে ওই দেশ। কভু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। তুমি ঘরে বসে হরি ভজন করো এবং কৃষ্ণ নাম প্রচার করে জগৎ উদ্ধার করো। আর যদি তুমি হরি নাম করো আর কৃষ্ণ নাম করো আর কৃষ্ণ নাম প্রচার করো, তুমি কখনো বিষয়ে জড়িয়ে পড়বে না। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, আবার আমার তোমার সঙ্গে মিলন হবে। তাকে উপদেশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। সে কুর্ম বিপ্লব মহাপ্রভুর বিরহ সহ্য না করতে পেরে মহাপ্রভুর পিছনে পিছনে চলছে। মহাপ্রভু কিছু দূর গিয়ে তাকে আলিঙ্গন করে আশীর্বাদ করে বুঝিয়ে সুঝিয়ে বলছে, ঘরে যাও। তো অনেক কষ্টে সেখানে সে মূর্ছিত হয়ে পড়ে গেলেন মহাপ্রভুর বিরহ। মহাপ্রভু ফিরেও তাকালেন না, মহাপ্রভু চলে গেলেন। সেখানে আরেক ব্রাহ্মণ বাসুদেব বিপ্র, তিনি শুনেছেন
এক জ্যোতির্ময় সন্ন্যাসী আমাদের এই কর্মস্থানে এসেছে। তিনি ছুটে ছুটে এলেন সেই সন্ন্যাসীকে দর্শন করবেন, কিন্তু এসে শুনলেন মহাপ্রভু সেই স্থান ত্যাগ করে তিনি চলে গেছেন। তো এসে শুনলেন মহাপ্রভু সেই স্থান ত্যাগ করে তিনি যাত্রা করেছেন, আর দুজনকে জড়িয়ে ধরে মহাপ্রভুর বিরহে হাউ হাউ করে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে মহাপ্রভুর বিরহে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সহসা মহাপ্রভু এসে সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করেন। কোত্থেকে এলেন? সে অলৌকিক লীলা মহাপ্রভু। আর সেই বিপ্রে ছিল কুষ্ঠরোগী, সারা গায়ে কুষ্ঠরোগের পচা দুর্গন্ধ, পুঁজ এবং কীড়া পোকা হয়ে গেছে। পোকাগুলো এত পোকা হয়েছে, কিছু কিছু পোকা পড়ে যাচ্ছে। আর সেই বিপ্র সেই পোকাগুলো নিয়ে রাখতে, খাও খাও, আমার শরীরটাকে ভালো করে খাও, আমার কর্মফল নাশ হবে। আর মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছে, আর যেই আলিঙ্গন করেছেন সেই বিপ্রের শরীরটা সম্পূর্ণরূপে কুষ্ঠরোগ শুদ্ধ হয়ে সুন্দর দেহ হয়ে গেছে, সুন্দর দেহ। সে তো অবাক হয়ে গেল, আমার মতো কুষ্ঠরোগী যে আমাকে দেখলে দূরে লোকে সরে যায় দুর্গন্ধে, আর সেই শরীরকে এই কোন ব্যক্তি আমাকে আলিঙ্গন করলেন, আমার সারা শরীর এখন এত সুন্দর হয়ে গেল। সে স্তুতি করতে শুরু করলেন, বুঝতে পারলেন এই ভগবান। তখন তিনি প্রার্থনা করলেন, প্রভু এ কি করলেন আমাকে? আমি কুষ্ঠরোগী ছিলাম, ভালো ছিলাম, এখন সুস্থ হয়ে গেছে। আপনি একজন সন্ন্যাসী, স্বর্ণ সম কান্তি আপনার শরীর, আপনি বেদ ভয়, সমাজে লোক ভয় উপেক্ষা করে আমাকে আলিঙ্গন করলেন। আমার এই শরীরকে দেখলে সাধারণ লোক ছি ছি করে দূরে সরে যেত, দুর্গন্ধ সহ্য করতে পারতেন। মহাপ্রভু বলেন, না, তুমি তো ভগবানের পরম ভক্ত, তোমাকে আলিঙ্গন করে আমি পবিত্র হয়েছি। সে চরণে দণ্ডবোধ করে পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, বললেন, প্রভু এ কি করলেন আমাকে? আমি কুষ্ঠরোগী ছিলাম, ভালো ছিলাম, এখন আমার এত সুন্দরটা এত সুন্দর আপনি করে দিলেন, এতে আমার অহংকার হবে, আমার আরো পতন হবে। মহাপ্রভু একই নির্দেশ দিলেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার দেশ, কবু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাঁই পাবে মোর সঙ্গ। তো তাকে আশীর্বাদ করে তিনি ওখান থেকে যাত্রা করতে করতে অনেক জায়গা ভ্রমণ করেছে। করতে করতে তিনি সিংহাচলম সেই নরসিংহদেব দর্শন করলেন। দর্শন করে তিনি বিভিন্ন মন্দির, দেবালয়, গ্রাম ভ্রমণ করতে 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 তিনি পৌঁছালেন এই রাজমুন্দ্রী গোদাবরীর তীরে। তিনি গোদাবরীকে দেখে যমুনা মনে করে স্নান করলেন, আর গোদাবরীর তীরে জঙ্গল দেখে তার বৃন্দাবন স্মরণ হলো। ঘাটে স্নান করে ঘাট ছেড়ে কিছু দূরে বসে জপ করছেন। ওই সময় শ্রী রামানন্দ রায় বিশাল শোভাযাত্রা, পুরা শোভাযাত্রা করে, পালকিতে করে, ব্রাহ্মণ বৈষ্ণব, বিভিন্ন প্রকার বাজনা, বেদধ্বনি, হরিধ্বনি, মন্ত্রধ্বনি এবং করতে করতে তিনি সেই গোদাবরীতে স্নান করতে ঘাটে এলেন।
দূর থেকে মহাপ্রভু অনুমান করলেন এই রামানন্দ রায়। কেননা মহাপ্রভু যখন পুরী ছেড়ে বেরোচ্ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রার্থনা করেছিলেন যে আপনার একজন প্রেমিক ভক্ত সেই রাজমন্দিরে আছে, সে হচ্ছে দক্ষিণ ভারতের গভর্নর, রাজ্যপাল, আপনি তাকে শূদ্র মনে করে উপেক্ষা করবেন না। অ্যাকচুয়ালি তখনকার সময়, মহাপ্রভুর সময়, মহাপ্রভু যখন এসেছিলেন তখনকার সময় ব্রাহ্মণরা খুব কট্টর ছিলেন, আর তাদের কট্টরের জন্য আমাদের সনাতন ধর্মগুলো এত ভাগ ভাগ হয়ে গেছে। কোনো কিছু করলে ব্রাহ্মণরা তাকে ত্যাগ করতেন। মহাপ্রভু এসে সবাইকে, সব সম্প্রদায়, সব জাতিকে আলিঙ্গন করে তিনি ভক্ত করেছেন, গ্রহণ করেছেন। তো সেই জন্য তখনকার দিনে একমাত্র ব্রাহ্মণ ছাড়া বাকি যে বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এগুলো কিছু ছিল না, শুধু শূদ্র। ব্রাহ্মণরা মনে করতো ব্রাহ্মণ ছাড়া আর সবাই শূদ্র, তাদের ছায়া মারাতো না, তাদেরকে ছি ছি করে দূরে সরিয়ে রাখতো, কোনো কিছু হলেই তাদের উপরে দণ্ডদান, অভিশাপ দিত। তাই যেহেতু সে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, গভর্নর, তা আপনি তাকে উপেক্ষা করবেন না। একদম প্রেমিক ভক্ত, তার সঙ্গে আপনি বসে কৃষ্ণ কথা আলোচনা করলে বুঝতে পারবেন। বাস্তবিক পক্ষে যেরকম পাগল না মুখ খুললে বোঝা যায় না সে পাগল, ঠিক বৈষ্ণব তেমনি যখন সে কৃষ্ণ কথা বলে, তার কৃষ্ণ কথা অনুমান করে বোঝা যায় সে একজন প্রেমিক ভক্ত। তো তাকে আলিঙ্গন, তাকে আপনি গ্রহণ করবেন। তো তখন মহাপ্রভু বুঝতে পারলেন এই রামানন্দ রায়। রামানন্দ রায় স্নান করে, ব্রাহ্মণেরা তাকে স্নান করালেন মন্ত্র পড়িয়ে। স্নানের পরে দেখলেন এক জ্যোতির্ময় সন্ন্যাসী বসে আছে। তিনি গেলেন, তাকে প্রণাম করলেন, আর মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। জিজ্ঞাসা করলেন, তুমি বুঝি রামানন্দ রায়? বলছে, হ্যাঁ, আমি অধম রামানন্দ রায়। বলে, হ্যাঁ, তোমার জন্য আমি এখানে এলাম। আমি যখন পুরী থেকে যাত্রা শুরু করেছিলাম তখন সার্বভৌম ভট্টাচার্য তোমার গুণগান করেছিল, তাই এলাম তোমার তোমার সান্নিধ্য লাভ করে, তোমার সঙ্গ লাভ করে নিজেকে শোধন করার জন্য এলাম। মহাপ্রভু এরকম দৈন্যভাবে বলেন। রামানন্দ রায় বলেন, কি বলছেন? আমি একজন শূদ্র, আপনি একজন ব্রাহ্মণ সন্ন্যাসী, যেহেতু কৃপা করে আপনি এসেছেন, আপনি কিছুদিন থাকে। রামানন্দ রায় ছিলেন বিশাখা দেবী কৃষ্ণলীলায়, আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রেমে ঝরঝর করে জল বইছে, দুজনের চোখের জলে দুজনও ভিজে। আর যারা ব্রাহ্মণেরা ছিল রামানন্দ রায়, তারা অবাক, ই কোন ব্রাহ্মণ, কোন সন্ন্যাসী একজন শূদ্র রাজাকে জড়িয়ে ধরে কাঁদে। মহাপ্রভু অনুমান করেছেন যে এরা আমাদের এই আলিঙ্গন, জড়িয়ে ধরে প্রেম বিকাশ এরা পছন্দ করছে না। তখন নিজেকে সম্বরণ করলেন, রামানন্দ রায়কে বললেন। রামানন্দ রায় বলেন, প্রভু, আপনার কাছে আপনার সঙ্গ ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মহাপ্রভু বলেন, আমি তোমার কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি, আমার জন্য একটু সময় দাও। তখন চলে গেলেন। আর সন্ধ্যার সময় রামানন্দ রায় কেবল একজন সেবককে নিয়ে এসে মিলিত হলেন, এবং তাদের সেই কৃষ্ণ কথার আসর গতকালকে আপনারা শুনেছেন। বড় শ্লোক সাধ্যেরও নির্ণয়, যে আসলে আমাদের জীবনে সাধ্য সাধন তত্ত্ব দয়া করে তুমি বলো। তো সেই আলোচনা হলো। তারপরে কি হলো কালকের ক্লাসে বলবো, কারণ আজকে একটু ভাগবত পাঠ করি। তারপরে আজকে হচ্ছে বরুথিনী একাদশী পালন করেছেন সবাই। আমরাও সকাল থেকে বিজয়বাড়া থেকে সকাল মঙ্গলারতি এবং মঙ্গলারতি শেষে আমরা গাড়ি করে
গাড়ি করে আমরা নেসারেপের কিস্কর মন্দির গেলাম, ওখানে নগর কীর্তন হলো। প্রসাদ পেয়ে আমরা সারা দিন প্রায় 400 কিলোমিটার কাছাকাছি ভ্রমণ করে করে তিরুপতি পৌঁছালাম। তো এখন বসেছি ক্লাস দিতে। আজকের ক্লাসটা একটু শর্টে করব, শর্টে। তো নবম শ্লোক, গুরুদেবের চরণে প্রণাম করে এই শ্লোক পাঠ শুরু করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নাম নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর। তো আমরা শুনেছি 8খানা শ্লোক। পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে ইন্দ্র কি অপরাধ করেছিলেন যার ফলে গুরুদেব অসন্তুষ্ট হয়ে স্বর্গ ত্যাগ করেছিলেন। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, ইন্দ্র একটা স্টেজ প্রোগ্রাম উপভোগ করছিলেন, মন্ত্রমুগ্ধ হয়ে সমস্ত দেবতাদেরকে নিয়ে স্টেজের নৃত্য কলা প্রদর্শনী এগুলো দেখছিলেন আর মোহিত হয়ে। আর ওই সময় গুরুদেব সেই সভাতে এসেছেন, তিনি দেখেছেন গুরুদেবকে, কিন্তু এত মুগ্ধ হয়ে গেছিলেন অনুষ্ঠানে, গুরুদেবকে সম্মান করতে পারেননি, গুরুদেবের জন্য আসন থেকে উঠে দাঁড়াননি, গুরুদেবকে প্রণাম করেননি। গুরুদেব ইন্দ্রের এই অবস্থা দেখে সেই স্থান ত্যাগ করেছিলেন এবং তারপরে আজকের তত নির্গত সহসা কবিরাঙ্গীরস প্রভু, নবম শ্লোক, সপ্তম অধ্যায়। আজ যৌষ গৃহম তুষ্ণীম বিদ্যান শ্রীমদ বিক্রিয়াম তত নির্গত সহসা কবিরাঙ্গীরস প্রভু আজ যৌষ গৃহম তুষ্ণীম বিদ্যান শ্রীমদ বিক্রিয়াম। ভবিষ্যতে কি হবে বৃহস্পতি তা সবই জানতেন। ইন্দ্রের এই অসৎ ব্যবহার দর্শন করে তিনি বুঝতে পারলেন যে ইন্দ্র তার ঐশ্বর্য মধ্যে মত্ত হয়েছে। যদিও ইন্দ্রকে তিনি অভিশাপ দিতে সমর্থ ছিলেন, তবুও তিনি তা করেননি। তিনি মৌনভাবে সভা ত্যাগ করে নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিলেন, কিছু বলেননি, চুপচাপ চলে গেলেন, গৃহে ফিরে গেলেন। শিষ্যের প্রতি শিষ্যের ব্যবহার তার খুব খারাপ লেগেছে এবং তিনি জানতেন যে ইন্দ্র ভুল বুঝে, ইন্দ্র যখন বুঝবে অবশ্যই যে গুরুদেবের চরণে অপরাধ হয়েছে, তো আমার গৃহে আসবে খুঁজতে, তো আমি গৃহেও থাকবো না। গৃহত্যাগ করে তিনি আড়াল হয়ে গেলেন। তর্হিব প্রতিবুদ্ধেন্দ্র গুরু হেলনমাত্মনঃ গর্হ্যয়ামাস সদসি স্বয়মাত্মানমাত্মনা। তর্হেব প্রতিবুদ্ধেন্দ্র গুরু হেলনমাত্মন গর্হ্যয়ামাস সদসি স্বয়মাত্মানমাত্মনা। দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরেছিলেন